ভোটের পরের দিনই আবারও উত্তপ্ত হয়ে উঠল ময়নায় ঝরল রক্ত। অর্থাৎ একইভাবে দেখা যাচ্ছে যেভাবে যে ভোট পরবর্তী হিংসা কিন্তু একাধিক জেলায় ইতিমধ্যে সেই ছবি উঠে আসছে। ভোটের পরের দিনই দেখা যাচ্ছে ময়নাতে এবার উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি, ঝরল রক্ত। এমনকি আমরা দেখেছি বৃহস্পতিবার রাতের পর যেই সময় তৃণমূল এবং বিজেপির মধ্যে যে বচসা তৈরি হয়, যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে আহত হয় একাধিক। ময়নায় মহিলাদের শ্লীলতাহানি, মারধরের অভিযোগ একই সঙ্গে সামনে এসেছে। ভোটের পরের দিন ফের উত্তপ্ত হয়ে উঠল ময়না, ঝরল রক্ত। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে, কোথা থেকে এই বচসার সূত্রপাত? সৌম্যজিৎ, শুনতে পাওয়া যাচ্ছে? একদমই। গতকাল রাত্রিবেলা ঠিক ভোট শেষে উত্তপ্ত হয়েছিল ময়না, এবং ফের আজ সকাল থেকে কিন্তু বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ময়না। ঝরলো রীতিমতো রক্ত। যেটা তৃণমূল কর্মী সমর্থক তারা অভিযোগ করছেন যে গতকাল রাত্রেবেলা তাদের বাড়ির ঘরদোর ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা। তারা পুলিশে অভিযোগ করেছিলেন, এবং সেই জন্যই ক্ষেপে গিয়ে বিজেপি কর্মী সমর্থক প্রায় 250 থেকে 300 জন আজকে তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হন। তাদের বাড়িতে গিয়ে মারধর করেন, বাড়ি ভাঙচুর করেন, এমনকি বাড়ির মহিলাদের কাপড় ছিঁড়েও মারধর করা হয়। লোহার রড দিয়ে মারধর চলে, এমনটাই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা অভিযোগ করছেন। এবং ঘটনার জেরে 4 জনকে গুরুতর জখম অবস্থায় ময়না ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অপরদিকে বিজেপির যেটা অভিযোগ যে তারা ওই এলাকায় গল্প করছিলেন বা আড্ডা মারছিলেন, হঠাৎই স্থানীয় তৃণমূল নেতা এবং তার স্ত্রী সহ বেশ কিছু তৃণমূল সমর্থক বিজেপি কর্মীদের উপর হামলা চালায়, এবং এই ঘটনার যে 3 জন বিজেপি কর্মী তারা জখম হন, এবং একজনকে ইতিমধ্যেই গুরুতর জখম অবস্থায় তমলুক মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। আর এই ঘটনার পরেই পুরো খবর পেয়ে সিএপিএফ এবং ময়না থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। ভোটের পরের দিন ফের উত্তপ্ত হয়ে উঠল ময়না, ঝরল রক্ত। বৃহস্পতিবার রাতের পর তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত একাধিক। পূর্ব মেদিনীপুরের ময়নায় মহিলাদের শ্লীলতাহানি, মারধরের অভিযোগ। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও ময়না থানার পুলিশ গিয়ে ইতিমধ্যেই পৌঁছেছে। দুপক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা, সেই সংঘর্ষের ঘটনাতেই উত্তপ্ত হয়ে উঠল ময়না।